আমার রাজ্যে ধর্ষকদের কোনো পরিণতি হচ্ছে না বলেই তাই কি রিপিটেডলি এই ঘটনাগুলো ঘটে? কারণ আমার রাজ্যে একটা ঘটনা ঘটলে সেই ঘটনাগুলো ধামাচাপা দেওয়ার জন্য হাজার একটা যুক্তি সামনে চলে আসে। আমার রাজ্যে ঘটনাগুলো ঘটলে এগুলো হয়। আমি আবারও প্রশ্ন করব, একটা ঘটনা ঘটলে, ধর্ষণের মতো নারকীয় ঘটনা ঘটলে আপনার কাছে কি ছোট্ট ঘটনা, মামুলি ঘটনা, শরীর থাকলে যেরকম জর্জরি হয় সেটাই, নাকি ভয়ঙ্কর, মানা যায় না, দৃষ্টান্তমূলক সাজা দরকার, যদি সরকার কোর্ট সামলাতে না পারে, যদি পুলিশ মন্ত্রী এগুলোকে আটকাতে না পারে, তাহলে পদত্যাগ করা দরকার? কোনটা? আজকে সত্যি সত্যি রাজনীতির ঊর্ধ্বে গিয়ে একটা আলোচনা করব যে আমাদের রাজ্যের মেয়েদের কি করা উচিত। আপাদ মস্তক ঢেকে বাড়িতে বসে থাকা উচিত, বাড়িতে থেকে রান্না বান্নায় মনোনিবেশ করা উচিত, লেখাপড়ার পাঠ তুলে দেওয়া উচিত, ওয়ার্ক ফ্রম হোমের মতো মানে এডুকেশন ফ্রম হোম থাকা উচিত, বাড়িতে বসে যতটুকু পড়াশোনা করা যায়, নাইট শিফট বর্জন করা উচিত, দিনের দিনে সূর্য ডোবার আগেই বাড়ি ফিরে আসা উচিত। আমাদের রাজ্যের মেয়েদের পরিণতিটা কি? বাংলার নিজের মেয়েদের পরিণতি কি? বাংলার নিজের মেয়েদের অ্যাকচুয়ালি কি করা উচিত?